আজকে আমি দেখলাম তথাকথিত সেই সৌদি সরকার, এই সৌদি সরকার আজকে যেটা করলো, খানায়ে কাবার প্রতিচ্ছবি বানাইয়া নর্তকী মহিলা দিয়া তার চতুর্দিক দিয়া ঘোরাঘুরি করাইছে। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কি পাইছে ওনারা? মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা মদিনা, তাতে কোনো সন্দেহ আছে? যে খানায়ে কাবা, যেটাকে আমরা বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরের প্রতিচ্ছবি বানাইয়া কালো গিলাপ দিয়া চতুর্দিক দিয়া নর্তকী দিয়া ঘোরাচ্ছে। এগুলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কি না? এগুলো মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে, আমরা তো সহজ সরল ইমানদার মুসলমান, এই কণ্ঠ এই মাঠ থেকে প্রতিবাদ করা ছাড়া আমাদের তেমন কিছু নাই। আমি বলবো দায়িত্বশীল যারা আছেন, আপনারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে খানায়ে কাবার ইজ্জতকে যদি হেফাজত না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন। আজকের এই ব্রাহ্মণবাড়িয়া কসবা জমশেদপুর এই ছোট্ট পরিসর থেকে হলেও আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কি না? আমার সাথে আছেন তো আপনারা? আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, হয়তো আমার স্যার এখনো দেখেন নাই, কারণ আজকের ঘটে যাওয়া অথেন্টিক তো এরকম ডাইরেক্ট খানায়ে কাবা নয়, খানায়ে কাবার প্রতিচ্ছবি বানাইয়া ওরা এরকম করতেছে। লাইভ ভিডিও আছে। তাহলে কি এখানে মিথ্যার আর কোন সুযোগ আছে? তাও কোন রাষ্ট্রে? সরাসরি খুদ সৌদি রাষ্ট্রে করতেই পারে ওনারা, যেহেতু সিনেমা বানাইয়া ওপেনলি ওখানে সিনেমার আমেরিকার দালাল। স্যার সুন্দর কথা বলছে। অনেক কথা আমরা বিভিন্ন কারণে সত্যটা বলতেও পারি না। তো আল্লাহ যেন আমাদের ইমানদার মুসলমানদের ইমানকে হেফাজত করে, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। না, তারপরেও বলতে হবে, কারণ আমাদের ইমানদারদের হৃদয়ে যদি তার প্রভাব পড়ে তাহলে তো ওনাদের সমস্যা হয়ে যাবে। কথা বলেন। তো যেই কথা বলছিলাম, না বললে তো ইমানই থাকবে না। একজন কলেজের প্রফেসর আরেকজন কলেজের অধ্যক্ষ, ওনাদের দৃষ্টিভঙ্গি বলতেছে যে না বললে ইমানই থাকবে না। তাহলে আমরা যদি এই আলেম ওলামার পোশাক লাগাইয়া এইগুলো বলা থেকে বিরত থাকি, তাহলে আমাদের জবাবদিহিতে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যে কথা বলছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের ভিতরে ওই লোকটাকে দেখে জিজ্ঞাসা করে, আপনি যে এই জায়গা থাকেন, আপনার কি খিদা লাগে না? আপনার কি ভয় লাগে না? আপনার কি কষ্ট হয় না? তৃষ্ণা লাগে না? খাবার লাগে না? সুবহানাল্লাহ বলবেন না? পাথরের ভিতরে লোকটা ডাকদা করে, পয়গম্বর ঈসা, এই পাথরের ভিতরে আমি থাকি, যখন আমার খিদা লাগে জান্নাত থেকে জান্নাতি খাবারগুলো পরিবেশন করা হয়। আমার কাপড়ের প্রয়োজন হইলে আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠায়। আর যখন আমার মধুর প্রেমের আল্লাহর জিকির আমি মুগ্ধ হয়ে যাই, আমার ক্ষুধা সহ নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার কি ভয় লাগে না? কিসের ভয়? আল্লাহর মধুর কালেমার জিকির করি। পয়গম্বর জিজ্ঞাসা করে, আপনি কতদিন যাবত এই পাথরের ভিতরে আছেন? কোন বর্ণনায় আসছে লোকটা বলে আমি 4000 বছর, কোন বর্ণনায় আসছে আমি 400 বছর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, পাথরের ভিতরের ইবাদত আর দুনিয়ার ইবাদত পার্থক্য আছে না নাই? আমরাও তো নামাজ পড়ি, আমরাও ইবাদত বন্দেগী করি, দুনিয়ার চিন্তা আমাদেরকে বিভুর করে ফেলে। নামাজে দাঁড়াইলে স্ত্রীর চিন্তা আসে, সন্তানের চিন্তা আসে, ব্যবসা প্রতিষ্ঠান জায়গা জমির চিন্তা আসে। কিন্তু যিনি পাথরের ভিতরে 400 বছর যাবত আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, ওনার কি দুনিয়ার আর কারো কোনো টেনশন আছে? জোরে বলুন, আছে নাকি? নাই। ঈসা নবী আশ্চর্য হয়ে গেছে। লোকটা ডাক দেখো, পয়গম্বর আশ্চর্য হবেন না, আপনার পরে জমিনে আরেকজন নবী আসবে, যিনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের নবী। ওই নবী দুনিয়াতে আসলে পরে ওই নবীর উম্মত যারা হবে, তাদেরকে আমার আল্লাহ একটা মাত্র রাত্র দান করবে। ওই রাতে যদি তারা একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চেয়ে বেশি সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি 400 বছর ইবাদত বন্দেগী করে যে সওয়াব কামাই করেছি, অর্জন করেছি, তার চেয়েও বেশি ওই শেষ নবীর উম্মতের একটা রাতকে আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাতটা আমাদের আছে না নাই? ওই রাতের নাম কি?
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি জামানার নবীর এই উম্মতের মর্যাদার কথা শুনে আল্লাহর কাছে হাত উঠায়া ফরিয়াদ করে, আল্লাহ আমার নবুয়তের স্বাদ মিটে গেছে, আমি নবুয়তি জিন্দেগি চাই না, তুমি আমারে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ ডাক দেখো পয়গম্বর আমার নবীর উম্মত হইতে চেয়েছো, এটা আমার নবীর শান, এটা আমার নবীর মান, এটা আমার নবীর আজমত আর মর্যাদা। সুতরাং যেহেতু তুমি চলে আসবা, দুনিয়াবাসীর জন্য একটা বক্তব্য দিয়ে আসো। ওই ঈসা নবীর বক্তব্যটাকে কোরআনুল কারীমের 28 নম্বর পারা হিফজুল কোরআনের 6 নম্বর 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ঈসা নবী এখন কোথায় আছে? বলেন না কোথায় আছে? চতুর্থ আসমানে। আপনার নবী আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। আমি বলতে চাই জমশেদপুরের আজকের এই মাহফিলে যারা বসে আছেন, নুরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়ির মাহফিলে যারা বসে আছেন, কয়জন আছেন রূহের জগতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন যে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানাও? আছেন নাকি? আছেন নাকি? আওয়াজে বোঝা যাচ্ছে। আরে জোরে বলুন আছেন? নাই। উইদাউট অ্যাপ্লিকেশন আল্লাহ সেই নবীর উম্মত বানাইছে। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও তার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে। কিভাবে শুকরিয়া আদায় করবেন? কত মর্যাদা আপনাকে আমাকে দিয়েছে, কিন্তু আজকে আমরা সেই মর্যাদার জায়গা নাই। আজকে আমরা মিথ্যা, গীবত, চুগলখুরি, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, অন্যের জায়গা দখল, অন্যের সম্পদ দখল, একজনের পিছনে আরেকজনকে লেলিয়ে দেওয়া, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা জানি যে নামাজ পড়া, রোজা রাখা, সামর্থ্যবানদের হজ, যাকাত, আব্বা আম্মার খেদমত, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মহিলাদের পর্দা, এই সবটুকু আমরা জানি, কিন্তু বাস্তব জীবনে মানতে পারতেছি না। শয়তানের অসহায় পড়ে জীবনে হাবুডুবু খাচ্ছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত يحبون الدنيا وينسون الآخرة يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون المخلوق وينسون الخالق। ও চিরে আমার উম্মতের মধ্যে এমন 5টা গুণ চলে আসবে, এমন 5টা জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে, যে 5টা জিনিসকে ভালোবাসার কথা সেই 5টা জিনিসকে যারা ভুলে যাইবে, আর যে 5টা জিনিসকে দূরে থাকা দরকার তারা সেই 5টা জিনিসকে ভালোবাসবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর সেই ভবিষ্যৎবাণীর হাদিসটা বলা দরকার আছে। আপনাদের মনে ঘুম চলে আসছে, খারাপ লাগতেছে? এগুলো আল্লাহর নবীর হাদিস, শুনলে ভালো লাগবে। একটু মহব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা বেজনে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি। মদিনা যাইতে মন চায়? আওয়াজ এত ছোট কেন? কার কার মন চায়? হাত উঠান তো। সবার মন চায়, একবার না বারবার? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার
যাদের মন চা আপনারা বলবেন, আর যাদের মন চা না আপনারা যেমনে মুখ তালাদা রাখছেন আরো ভালো করে তালা দেন, আমার কোনো আপত্তি নেই। যদি যাইতে মন চা তাইলে চাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? বহু রিস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সহজ সরল মানুষ, টাকা নাই পয়সা নাই, মদিনা চলে গেছে। আবার অনেক টাকাওয়ালা মানুষও যেতে পারে না, ভাগ্যে থাকতে হবে। আর কখন ভাগ্যে আসবে? বেশি বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। যাদের যাইতে মন চা আমার সাথে বলেন, আমারে মনেরই জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলেন যাব আমি সোনারে মদিনার, রাসূল যাব আমি আনা গো যাব আমি সোনার। মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূল ভালোবেসে আনা গো যাব আমি সোনার। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, বলেন যাব আমি সোনারে মদিনার, রাসূল যাব আমি আনা গো যাব আমি সোনার। রাসূল আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি। থাকে না তো চিন্তা ভাবনা, রাসূল থাকে না তো আনা গো যাব আমি সোনার। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, বলেন যাব আমি। মারহাবা বলি সবাই, জোরে বলি মারহাবা। আল্লাহ যেন আমাদের ভাগ্যে একবার হলেও মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করুন। যারা দেখছে যেন বারবার দেখতে পারে। আমি বলছিলাম সেই হাদিসের কথা, আল্লাহর নবী বলে আমার উম্মতের 5টা জিনিসকে মহাব্বত করবে আর 5টা জিনিসকে ভুলে যাইবে। আমি হাদিসটা যখন অ্যানালাইজ করি, হাদিসটাকে যখন আমি মুতাআলা করেছি, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর হাবিবের প্রত্যেকটা কথা এখন আমাদের বাস্তব জীবনের সাথে মিলে গেছে। 1 নম্বরে আল্লাহর নবী বলে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মত গুলো তাদের হায়াতকে ভালোবাসবে, মরণের কথা তারা ভুলে যাইবে। আজকের এই দিনে তাকাইয়া দেখেন আমরা কার চেয়ে কার হায়াতকে লম্বা করা যাবে, কিভাবে জমিনে একদিন বেশি থাকা যাবে, এই প্রতিযোগিতা আছে না নাই? পিছনের বাইরে আওয়াজ দেন আছে না নাই? অথচ আমরা জানি 100% মরণ সত্য, তাতে কোনো সন্দেহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোনো সুযোগ আছে? ধনী বলেন গরিব বলেন, রাজা বলেন প্রজা বলেন, আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অন্য জায়গা বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আরেক জায়গা বলে আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেক জায়গায় একটাই কথা, দুনিয়ায় থাকা যাবে না, মালাকুল মউত যখন চলে আসবে থাকার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ আছে? চিকিৎসা করে
ভালো ডাক্তারের পরামর্শ নিয়েও না হই 80 বছর 100 বছর না হই 150 বছর বাঁচলাম, তারপরেও তো এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এটাই তো চিরন্তন সত্য। কথা কোন ঠিক কিনা? তারপরও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। সন্তান যদি অসুস্থ হয়, বাবা তার সমস্ত সম্পদগুলো বিক্রি করে সন্তানকে বাঁচাইতে চায়। বাবা যদি অসুস্থ হয়, সন্তান বলে ডাক্তার যত টাকা লাগে আমার বাবারে বাঁচাও, বাড়ি বিটা বিক্রি করব, জমি জামা বিক্রি করব, প্রয়োজনে আত্মীয় স্বজনের কাছে হাত পাতবো, তারপরও আমি আমার বাবারে বাঁচাইতে চাই। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে বাবার থাকার কোনো সুযোগ নাই, আপনারও সুযোগ নাই, আমারও নাই। কথা কোন ঠিক কিনা? জেনে শুনেও আমরা এটা নিয়ে ব্যস্ত। 2 নম্বরে আমার নবী কই হিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আল্লাহর নবী কো দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। অর্থাৎ জমিনে যদি ভালো চাষাবাদ করেন, তারপরে যদি ভালো করে কীটনাশক দেন, সার গোবর দেন, সেচ প্রকল্প ঠিক রাখেন, ওই জমিন থেকে ভালো ফলাফল পাওয়ার আশা আছে। আর বৃক্ষরোপণ করে দিয়া চলে আসলেন, কোনো খোঁজখবর নাই, আগাছাও বাসেন নাই, সেচ প্রকল্প ঠিক নাই, কীটনাশকও দেন নাই, ওই জমিন থেকে ভালো ফলাফল পাওয়ার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলুন আছে? এই জন্য এই দুনিয়ার 50, 60, 70, 80 বছর এই কম সময়ের হায়াতটা হলো পরকালের বিশাল লম্বা হায়াতের জন্য একটা দুনিয়ার ক্ষেত্রের মতো। এই জায়গা যদি আপনি ভালো আমল করেন, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে চলেন, আল্লাহ রাসূলের পথে মতে যদি চলেন, পরকালের লম্বা সময়টা আপনার জন্য জান্নাত দিবে কে? আর একটু জোরে বলুন কে? এই কয়েকটা বছর বাঁচার জন্য আমরা পাগল পারা হয়ে যাই। কথা কোন ঠিক না? 70, 80, 90 এভারেজে 60 বছরও মানুষ বাঁচে না। তার জন্য যে কত অপরাধে আমরা লিপ্ত হই তার কোনো হিসাব নাই। কিন্তু পরকালের কথা চিন্তা করে যদি প্রত্যেকটা কদম দিতাম, আমল নামাই সওয়াব আর সওয়াব ছাড়া কিছুই থাকতো না। কথা কোন? খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? 3 নম্বরে আমার নবী কই হিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা তারা ভুইলা যাইবে। ঠিক না? কার বিল্ডিং এর চেয়ে কার বিল্ডিংটা সুন্দর করা যাক, ডিজাইন কার থেকে ভালো ডিজাইন নেওয়া যাক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে যদি নামি দামি এরিয়ার মধ্যে যান, এক এক বিল্ডিং এর দিকে তাকাইলে আপনি চোখ ফিরাইতে পারবেন না। মালিক আবার গর্ব করে বলে, আমার এই ডিজাইনের নকশা কিন্তু বাংলাদেশের ইঞ্জিনিয়ার দিয়া করাই নাই, আমি জাপানি ইঞ্জিনিয়ার থেকে আমার ডিজাইন আনছি। আমার এই বিল্ডিং এর মধ্যে যত ইনস্ট্রুমেন্ট আছে এগুলো সব কম দামি না, গ্রেড 1। কথা কোন ঠিক কিনা? ডাক বলে, হুজুর এই বিল্ডিং এর জন্য ফাইলিং এর দরকার ছিল 65টা, আমি দিছি 100টা। দেওয়ার কথা 70 ফিট, আমি দিছি 150 ফিট। কেন দিলেন? ঝড় তুফান ভূমিকম্প হইলে আমার বিল্ডিং নষ্ট হইবে না। কেন দিলেন? আমার বিল্ডিং 100 বছরের জায়গা 200 বছর বাঁচবে। কিন্তু আমি জানতে চাই এই বিল্ডিং এর মেয়াদ পর্যন্ত আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কত হাজার হাজার প্রমাণ আমাদের চোখের সামনে। দামি দামি বিল্ডিং বানা, উদ্বোধন করার ডেট করে এলাকার মেহমানদেরকে দাওয়াত দেই, গরু জবাই করে মেজবানি খানা জেফতের আয়োজন করি, সব ঠিকঠাক হয়, কিন্তু বিল্ডিং এর মালিক বিল্ডিং এ উঠতে পারে না। আগের দিনই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির হ্যায় ঠিকানা, কেউ আগে রওয়ানা হয় কেউ পিছে রওয়ানা। মুসাফির যদি কোনো জায়গা যায়, নির্দিষ্ট কয়েকদিন থাকার পরে আর সেই জায়গা অবস্থান করে না। ঠিক এমনই ভাবে আমাদের 40, 50, 60, 70, 80, 90 বছরের হায়াতটা হলো মুসাফিরের জিন্দেগি। আজকে আসি কালকে নাই, কালকে আসি পরশু নাই। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? বাবার কাঁধে সন্তানের লাশ উঠে কি উঠে না? বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ উঠে কি উঠে না? পৃথিবীতে সবচেয়ে বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক লাশ হলো সন্তানের লাশ যদি বাবার কাঁধে উঠে।
বহু বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। ও মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কয়দিন বাঁচবো তার কোনো নির্দিষ্ট সীমা নাই। তারপরেও আমরা দুনিয়া নিয়ে পাগল পারা, কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যা, ডিজাইন বেজি করা যা, কিন্তু 3.5 হাত কবর যে আপনার আমার আসল বাড়ি, সেই কবরের খবর নাই। একটা পরিসংখ্যান দেখেন তো, জমশিদপুর বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, সারা বাংলাদেশ বলে, এই বডি থেকে যখন নিঃশ্বাসটা বের হয়ে যায়, ডেড বডি হিসেবে যখন প্রমাণিত হয়, কবরস্থ করার সময় সেই কবরে ওনার সাথে কয়েক লক্ষ টাকা দেওয়া হয়। আওয়াজে বোঝা যায় এলাকা দেয়। যিনি কবরে যায় মহিলা হইলে তার সাথে কয়েক ভরি স্বর্ণের অলংকার, চেইন, নেকলেস এগুলো দেওয়া হয়। পয়সাওয়ালা যারা আছে কবরে যাওয়ার সময় 2, 4, 5 লক্ষ টাকা দেওয়া হয়। কি নিয়ে যা, ওই কাপড়টার নাম কি? মার্কিন কাপড়। গজ কত জানেন? 50 থেকে 60 টাকা। যত বড় শিল্পপতি বলেন, শিক্ষিত বলেন, বংশীয় বলেন, মর্যাদাশীল বলেন, নামি দামি ব্যক্তি বলেন, ওই 50 থেকে 60 টাকা গজের কাপড় দিয়েই তাকে কবরে পাঠানো হয়। কিন্তু আজকের এই মঞ্চে আমরা যারা বসছি, একজনের গায়েও 50-60 টাকার কাপড় নাই, আপনাদের গায়েও নাই। অনেক দামি দামি কাপড়। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা, তাও কোনো ব্র্যান্ডের কাপড় নয়, সবচেয়ে কম দামি কাপড়টা দিয়া কাফন পরাইয়া তারপরে মাটির নিচে দাফন করা হয়। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে অন্ধকার হইলে ভালো লাইট লাগাই, কারেন্ট চলে গেলে জেনারেটর, আইপিএস বিভিন্ন জিনিস ব্যবহার করে অন্ধকার দূর করা যায়। কিন্তু 3.5 হাত কবরের অন্ধকার দূর করার কোনো লাইট আছে? দুনিয়ার কোনো লাইট ওইখানে দিলে আলো হবে? আমার ভাইয়েরা, বাবারা, কবর হলো আখিরাতের অনেকগুলো স্টেপের প্রথম স্টেপ। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর হাবিব বলে, রে আমার উম্মত, পরকালের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপের নাম হইল কবর। এই কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা থেকে একটা টুকরা, কারোর জন্য জাহান্নামের টুকরা থেকে একটা টুকরা। কারণ কি? আমল যদি ভালো হয়, ডান হাতে যদি তার আমল নিয়ে কবরে যায়, ঈমানটা যদি খাতেমা বিল খায়র হয়, কালমা শরীফ পড়তে পড়তে যদি তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়, আর মিজানের পাল্লায় যখন তার আমলগুলো বাড়ি হবে, ওই 3.5 হাত কবর আর তার জন্য ছোট্ট 3.5 হাত থাকবে না, এটা বিশাল বড় প্রশস্ত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কবরটাকে টেনে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হইবে। চোখের জ্যোতি যত দূরে যায়, ওই কবরটা তত বড় হয়ে যাবে। আর যারা আমল ভালো হবে না, আর যাদের আমল ভালো হবে না, নেকির পাল্লা হালকা হবে, ওই সমস্ত মানুষকে কবরে দেওয়ার পরে কবরের ডানের মাটি বামের মাটি আর শক্ত করে চাপা দিবে। যত বড় ক্ষমতাশীল হোক না কেন, হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ হয়ে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে? শেষ করে দিব? আরো কিছু কথা বলবো? কয়েকজনে বলতেছে। আমি চট্টগ্রাম থেকে আসছি, তো তাই না? বাড়ি চট্টগ্রাম তো? জি না, আমি ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান। বাড়ি আমার নবীনগর। অনেক আগে আসছি, এলাকা অনেক প্রোগ্রাম করতাম, 15-20 বছর আগে। বেশি প্রোগ্রাম, কোনো গ্রাম বাকি নাই, কিন্তু ব্যস্ততার কারণে এখন আগের মতো আর আসতে পারি না। তবে এবার খুব ঘন ঘন আসবো, অনেক শিডিউল আছে এলাকায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমার প্রতি আপনাদের ভালোবাসা কম না বেশি? যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, মেড ইন ব্রাহ্মণবাড়িয়া, মানে এখানে আলাদা একটা টান আছে না নাই? তাহলে এটা দুনিয়াবি সম্পর্ক না, এটা কিসের সম্পর্ক? ইমানি সম্পর্ক। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে মনে করেন 1 ঘন্টার মতো কথা বললাম, এখন কি মহাব্বত বাড়ছে না কমছে? সবার বাড়ে নাই? আরে বলেন, মহাব্বত বাড়ছে না কমছে? ভালোবাসা বাড়ছে না কমছে? এবার জবাব দেন তো, ভালোবাসার মানুষ কি কাছে থাকে না দূরে থাকে? আপনারা কি কাছে না দূরে? মাঝখানে বহুত জায়গা ফায়গা, কাছে কই?
যদি ভালোবাসেন যতটুকু পারেন সামনের দিকে চাপেন। অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই, একটু যদি তাদেরকে আপনি বসার জায়গা করে দেন, জান্নাতে আল্লাহ পাক আপনাকে আমাকে বসার জায়গা করে দিতে পারে কি পারে না? যার সামনে যতটুকু, আমি বলবো অন্তত 4 আঙ্গুল জায়গাও যদি সামনে থাকে, সামনের দিকে চাপেন। একটু মহব্বত জিকির করে লা ইলাহা, সবাই জামান খুলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একসাথে সবাই জবান খুলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আরশে আজিমি চলে যাও, আরশ হইতে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করার একজনে যদি থাকে রে ভাই এই ধরায়, ফুয়ের হুকুম দিবেন না আল্লাহ ইসরাফিলকে তার সিংগায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে, পাহাড় বলে এক আল্লাহ, পর্বত বলে, আমরাও বলি এক আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করো বসে বসে নিরালা, আল্লাহ আল্লাহ জিকির করো বসে বসে। হাই হাই জিকিরেতে হইবে তোমার কলব হইবে উজালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।